আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ এন্ড 30 মিনিট ব্লগের আজকে 11 নম্বর দিন। এন্ড 11 নম্বর দিনে আমরা যাচ্ছি এখন আমার সাইকেলের সামনের চাকাটি ঠিক করার জন্য। এন্ড আমার সাইকেলের সামনের চাকা আপনারা জানেনই কম বেশি, আপনারা হয়তো বা আগের ভিডিওতে দেখেছেন যে আমার সামনের চাকা থেকে বেয়ারিং গুলো বারবার ভেঙে যায়। তো আজকে আমরা যাবো এই বেয়ারিংটি চেঞ্জ করার জন্য। এন্ড এটা শুধু চেঞ্জ করবো না, এটার উপর একটি এক্সপেরিমেন্টও করবো। সো গাইস, ফার্স্টে সব আসার পরে আমরা বেয়ারিং দুটো খুলছিলাম, যে বেয়ারিং গুলো নষ্ট হয়ে গেছে, কারণ এগুলো আর দরকার নাই। বাট বেয়ারিং গুলো খুলে গেছেন, বেয়ারিং এর যে চুরিটা থাকে উপরে ওটা খুলছিল না, তো যার কারণে আমরা এটা অনেক কষ্ট করে আগুন দিয়ে হিট দিয়ে এটাকে খুললাম। এন্ড এরপরে আমরা নতুন একটা বেয়ারিং লাগানোর চেষ্টা করতেছিলাম, বাট এটা ঢুকছিল না, কারণ আমার হাবে যে গ্যাপটা অনেক ছোট এন্ড এই বেয়ারিংটা একটু বড়, তো যার কারণে আর ঢুকছিল না। এন্ড এরপরে আমরা এটাকে একটু এক্সপেরিমেন্ট করে একটু বড় বানানোর চেষ্টা করছিলাম, কারণ যদি গ্যাপটা বড় না হয় তাহলে ওই বেয়ারিংটি ঢুকবে না। তো যার কারণে আমরা একটা জ্ঞানী মেশিন নিয়ে নিলাম এন্ড এটার সাহায্যে আমরা গ্যাপটিকে বড় বানাচ্ছিলাম। এন্ড এরপরে অনেকক্ষণ ঘষা পরে ঠিক পারফেক্টলি আমরা গ্যাপটি বড় বানিয়ে ফেলি। এন্ড এরপরে নতুন বেয়ারিং গুলো পারফেক্টলি বসিয়ে ফেলি। এন্ড নতুন একটা স্পেন্ডেলও নিয়ে নেই, বেয়ারিং এর স্পেন্ডেল, যেটা আমি আগে ইউজ করতাম বলেরটা। তো যার কারণে আমার বারবার বেয়ারিং ভেঙে যেত এন্ড বেয়ারিংও ভালো ছিল না, এর জন্য বেয়ারিংটাও ভেঙে যেত। তো তার ফলে আমি বেয়ারিং এন্ড স্পেন্ডেল দুটোই ভালোভাবে চেঞ্জ করে নিলাম এন্ড ভালোগুলো লাগালাম। এন্ড গাইস, আজকের এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমরা ফসল হয়েছি। এন্ড আজকের ফসলের ভিডিও এতটুকু দেখা হবে। আগামী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।